শব্দ দূষণ একটি মারাত্মক স্বাস্থ্যহানিকর একটি বিষয়। আমরা বায়ু দূষণ বা আমাদের পানি দূষণ, আমাদের বিভিন্ন দূষণ সম্পর্কে জানি, সেই সঙ্গে শব্দ দূষণ সম্পর্কে আমরা জানি। এটা অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর একটি বিষয়। আমাদের দেশে নানাভাবে আমাদের এই শব্দ দূষণটা হয়ে থাকে, যেমন গাড়ির হর্ন, অ্যাম্বুলেন্সের যে সাইলেন্স। কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক বিধায় আমাদের দেশে রোগীর সংখ্যা নিশ্চিত বেশি। আর ছোট দেশে অনেক জনসংখ্যা, সেখানে অনেক রোগী, অ্যাম্বুলেন্সের পরিবহন। আমি ঢাকা সিটিতেই একটা আবাসিক এলাকাতে থাকি। আমার বাসা থেকে মিরপুর সড়ক, যেটাকে আমরা একটা অন্যতম প্রধান সড়ক, এর একটা বিল্ডিং পরে আমি অবস্থান করি, এবং আমি টের পাই যে শব্দ দূষণটা আমাকে কতটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। আমি আমার শারীরিকভাবে আমি মনে করি যে এটা আমাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে। এই শব্দ দূষণ নিয়ে আসলে আমাদের কতটুকু ভাবনা আছে আমি জানি না, এবং এ নিয়ে আমাদের সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিলেও আসলে সেগুলো স্থায়ীভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। গাড়ির হর্ন রাতের বেলা যখন রাত 11টা 12টা বাজে, তখন দেখা যায় যে নীরবতা থাকে, কিন্তু এই গাড়ির, বিশেষ করে ট্রাক যেগুলি দূরপাল্লার বাস, দূরপাল্লার ট্রাক যেগুলি চলে, সেগুলির যে চিৎকার, হর্নের যে চিৎকার, সেই যে বিকট শব্দ, এবং বিভিন্ন ধরনের তাদের কন্টিনিউয়াস যে হর্ন বাজায়, হাইড্রোলিক হর্ন যেটাকে আমরা বলি, সেটার মধ্যেও এই উচ্চ মাত্রার এই হর্ন আমাদের যে কতটা ক্ষতি করে। আমি এই মুহূর্তে আমার চেম্বারে বসে আছি, সাভারে একটা চেম্বারে। আমার পাশেই একটা গাড়ির ওয়ার্কশপ আছে। আমি সাভারের ল্যাবিডা এখানে বসি, ঠিক এর পাশেই একটা ওয়ার্কশপ আছে, গাড়ির ওয়ার্কশপ। কন্টিনিউয়াসলি এখানে খটখট খটখট শব্দ হচ্ছে। এটা হয়তো আমি কাজে ব্যস্ত আছি, কিন্তু এটা আমাকে মারাত্মকভাবে ইরিটেট করে। আমি বিরক্ত হই। আমি হয়তো খেয়াল করি, যখন খেয়াল করি তখন বুঝি যে এটা একটা শব্দ হচ্ছে, কিন্তু আমি আসলে এই শব্দ দ্বারা বিরক্ত হই। জেনারেটরের শব্দ, গাড়ির হর্নের শব্দ, এবং কন্টিনিউয়াসলি অটোরিকশা, সিএনজি যে গাড়িগুলি আসছে, মোটর বাইক ইত্যাদি। এর সাথে বলবো যে গাড়িতে, রাস্তায় যে গাড়ির যে চলাচল, বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি চালিত রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশা, মোটর বাইক, এদের হর্ন এবং এদের শব্দ, এদের বিশৃঙ্খল চলাফেরা আমাদের মানসিকতায় মারাত্মকভাবে প্রভাব ফেলছে। আমরা বিভিন্ন কারণে উত্তেজিত হয়ে যাই, এই অনিয়মের কারণে রাগান্বিত হই, ক্ষুব্ধ হই, এবং সারাক্ষণ এটা যে একটা নির্দিষ্ট 2 মিনিট 3 মিনিট হলো, তারপরে হয়তো আমার 1 ঘন্টা 2 ঘন্টা নাই, তা না। এটি কিন্তু রাস্তায় আপনি সারাক্ষণই এই যন্ত্রণার মধ্যে থাকবেন। এই যে এখন আবহাওয়া খারাপ, যারা বাসে চলাফেরা করেন, যারা রাস্তায় গাড়িতে, নিজস্ব ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করেন না, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন। তারা এক অবস্থা হচ্ছে, তারা প্রচন্ড তাপের মধ্যে আছেন, তাপ অনুভব করে তাদেরকে চলতে হচ্ছে, তাপের কষ্ট। তারপর হচ্ছে ধুলাবালি একটা ব্যাপার, শব্দ, গাড়ির এলোমেলো চলাফেরা, এই নানাবিধ কারণে আমরা মারাত্মকভাবে মানসিকভাবে অসুস্থ হচ্ছি। কিন্তু এ নিয়ে আসলে এই বিষয়গুলি নিয়ে, যেগুলি খুব সংক্ষিপ্ত সময়ে দেখা যায় না বা চোখে দেখা যায় না, এগুলি আমাদের কি ক্ষতি করছে, এই বিষয়গুলি নিয়ে আসলে ভাববার আমার কাছে মনে হয় আমাদের দেশে কেউ নাই। এইগুলি নিয়ে কেউ পদক্ষেপ নেওয়ার কেউ নাই, এগুলি নিয়ে ভাবার কেউ নাই, পদক্ষেপ নেওয়ার নাই, বাস্তবায়নের কেউ নাই। অনেক সময় গোল টিভি আলোচনা হয়, আমাদের বিজ্ঞ রথী মহারথীদের আলোচনা হয়, সিদ্ধান্ত হয়, সেগুলি বাস্তবায়নের চেষ্টা করা হয়, কিন্তু সেগুলি আর মনিটরিং করা হয় না। কাজ হচ্ছে কি হচ্ছে না, চলছে কি চলছে না, কেমন চলছে, সেগুলিকে আবার মূল্যায়ন করা, সেই মূল্যায়ন করা বা ইভালুয়েশন করা, সেগুলি করা হয় না। এবং সেগুলির উপর ভিত্তি করে আবার কিভাবে সেটাকে আরো সুন্দর করে নিয়ন্ত্রণ করা যাবে, এগুলি নিয়ে দেখার ভাবার কেউ নাই। আমরা সেই আমি বলবো যে আমাদেরকে ওই পীরের ষাঁড়ের মতো ছেড়ে দেওয়া হয়েছে, যেমনি ইচ্ছা সেমনি চলি, যেমনি যাওয়ার, যেখানে যাওয়ার সেখানে যাই, কোনো নিয়ম নাই, কানুন নাই। আমাদের স্বাস্থ্যের প্রতি আমাদের ভাবনার প্রতি ভাবনা নাই, আমাদের স্বাস্থ্য নিয়ে কারো উদ্বেগ নাই, আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্য নিয়ে দেখার কেউ নাই বলে আমার কাছে মনে হয়। তাহলে আমরা ডায়াবেটিস,
হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, শিশু, বৃদ্ধ, নানা রকমের মানুষ, নানা অসুখের মানুষ, নানা রকমের জটিলতা নিয়ে আমরা এভাবেই আমাদের দিনের পর দিন কাটিয়ে যাচ্ছি। এই অমানসিক একটা অস্বাস্থ্যকর, বাজে, নিকৃষ্ট, নির্মম পরিবেশে আমরা বেড়ে উঠেছি। এখন আমাদের মধ্যবয়স পার হয়ে গেছি, আমাদের পরবর্তী প্রজন্ম বড় হচ্ছে। তো আসলে তারা কি দেখছে, তারা কি পাবে এখান থেকে? তা আমি বলবো এগুলি নিয়ে ভাবা, এগুলি নিয়ে পরিকল্পনা করা, গোল টেবিল বৈঠক করে আলোচনার ঝড় তুলে আমাদের এই সমস্যার সমাধান হবে না। আমাদের দরকার এই সঠিক সিদ্ধান্ত নিয়ে সেগুলিকে বাস্তবায়ন করা, সেগুলিকে নিয়মিত মূল্যায়ন করে দেখা, মনিটরিং করা, কাজ হচ্ছে কি হচ্ছে না। হাইড্রোলিক হর্নের কথা বারবার এ দেশে বলা হয়েছে, হাইড্রোলিক হর্ন আইনগতভাবে নিষিদ্ধ। কই, হাইড্রোলিক হর্ন তো উইথড্র করা হয় না। হাইড্রোলিক হর্ন হর্ন কেন উইথড্র করা হয় না? কেন মার্কেটিং বন্ধ করা হয় না? কেন হাইড্রোলিক হর্ন ইম্পোর্ট বন্ধ করা হয় না? এগুলি নিয়ে ভাববার কেউ আছে? রাজনৈতিক অস্থিরতার মধ্যে আমরা আছি। আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি করি না, আমরা সুন্দর সুস্থ পরিবেশে জীবনযাপন করতে চাই। অধিকাংশ মানুষই রাজনীতির সাথে জড়িত না। যারা রাজনীতির সাথে জড়িত আছে তাদের কাছে, এবং যারা দেশ সরকার পরিচালনা আছে তাদের কাছে আমাদের প্রত্যেকেরই আহ্বান আছে। আমরা প্রত্যেকে আহ্বান জানাই, কিন্তু আমরা হয়তো আমাদের সেদিকে গুরুত্ব দেওয়ার হয়তো কেউ নাই। কিন্তু একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি এগুলিকে খুব দারুণভাবে আমাকে মর্মাহত করে, আমি অত্যন্ত ক্ষুব্ধ হই। কিন্তু আমার এই ক্ষুব্ধ, আমার এই চিন্তা, আমার এই চেতনা, আমার এই ভাবনা, আমাদের এই বিভিন্ন ফোরামে আমি বিভিন্ন সময় বলেছি। কিন্তু যেহেতু আমি সাধারণ একজন মানুষ, আমাকে তো ওই লেভেলে যাওয়ার সুযোগ নাই, যার জন্য আমার সেখানে কথা বলার সুযোগ নাই। তো আমার সাথে অনেক দক্ষ, জ্ঞানী, বিজ্ঞ বিশেষজ্ঞরা কথা বলছেন, তাদের কথার মূল্যায়ন হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না। এক শ্রেণীর মানুষ শুধু চিৎকার করেই যাচ্ছে এই পরিবেশ উন্নয়নের জন্য, আসলে বাস্তবায়নে কিছু দেখি না। সাধারণ মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার আমার সুস্থ সুন্দর পরিবেশে বসবাস করা এবং বেড়ে ওঠা। আমি আশা করব রাষ্ট্র পরিচালনা যে যখনই থাকেন না কেন, আপনারা এর সুষ্ঠু সুন্দর ব্যবস্থা নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।